শাহিন কসবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন ক্ষুদ্র কর্মী। তো আমি দীর্ঘদিন যাবৎ এই বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। বিগত সরকার থাকার কারণে যে তথ্যগুলো আমি পেয়েছি সেই তথ্যগুলো দেওয়া আমার সম্ভব হয় নাই, আমার জীবন হুমকিনাশক ছিল। তো সেই জন্য এখন যেহেতু সুযোগ হয়েছে রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করার এবং কথা বলার, সেই জন্য আমি সেই বিষয় নিয়ে কথা বলছি। আজকে দীর্ঘ সময় প্রায় 2 ঘন্টা এখানকার বাপেক্সের যে কর্মকর্তারা ছিল তাদের সাথে সাংবাদিকবৃন্দ উপস্থিত আছে, সাধারণ মানুষ এবং শিক্ষার্থীদের উপস্থিত আছে। সেই বিষয় নিয়ে আমরা কথা বলে তাদের থেকে কোনো সুনির্দিষ্ট তথ্য আমরা পাচ্ছি না। এখন যে তথ্যটা আমি দিচ্ছি, প্রথমত এখানে 2018 সালের মার্চ মাসে এখানে ড্রিলিং এবং খনন কাজ শুরু করা হয়। দীর্ঘ 3 মাস ড্রিলিং করার পরে গ্যাস পাওয়ার পরে তারা আমাদেরকে জানানো হয় যে এখানে সম্ভাবনাময় অনেক গ্যাস আছে। কিছুদিন পরে আরেকটি বার্তাতে তারা জানিয়ে দেয় যে এখানে গ্যাস পাওয়া যাবে না বা নেই, প্রোডাকশনেবল না, মানে এখান থেকে গ্যাস উত্তোলন হয়ে জাতীয় গ্রিডে যোগ হবে না। আমাদের রিগটা দীর্ঘ 5 বছর দাঁড়িয়ে ছিল এখানে। আমরা দেখতে পাচ্ছি আমাদের সীমান্তর খুব কাছেই 500 মিটারের খুব কাছেই সীমান্ততে আরেকটি রিগ তারা তুলে ওইখান থেকে গ্যাসের ড্রিলিং এবং গ্যাস উত্তোলনের কাজ চলছে। আমাদের এই গ্যাস কূপটি বন্ধ। এই বন্ধ আমাদের জনমানুষ এবং সাধারণ মানুষের ভিতরে প্রশ্ন জাগে যে এই গ্যাস কূপটি যদি বন্ধ হয় দীর্ঘ 7 বছর তারা কি করেছে। আমরা যখন মাঠ পর্যায়ে এসে তদন্ত করে দেখি এখানে নতুন আমার জানা মতে 70 কোটি টাকার প্রোডাক্ট এখানে নতুন করে ঢুকছে এবং এই বিষয়গুলো 3 মাস আগে 70 কোটি টাকার প্রোডাক্ট ঢুকছে এবং এই বিষয়গুলো আমরা কথা বলেছি, অফিসাররা বলছে হ্যাঁ প্রোডাক্ট ঢুকছে। এখন তারা বলছে এখানে একটি পুরাতন রিগকে মেনটেনেন্স করে তারা অন্য জায়গায় স্থানান্তর করবে, তা আসছে। দর্শক বিন্দু আপনাদেরকে দেখাই এই যে বিষয়টা, এটা হচ্ছে আমাদের কসবা তারাপুরের যে মূল গ্যাস কূপের যে ওয়েল বলে সেটা, এখান থেকে গ্যাস উত্তোলন হয়। এখন তারা যে রিগটা মেনটেনেন্সের কথা বলতেছে, দেখেন এটাকে মিড পয়েন্টে রেখে এই রিগটা এখানে দাঁড়া করানো হবে এবং গ্যাস উত্তোলন হবে। আমাদের কাছে খুব সুন্দরভাবে এইখানকার প্রত্যেকটা জনগণ জানে এইখানের গ্যাসটা বন্ধ রেখে ভারতকে তোলার জন্য সহযোগিতা এবং পাচারের সহযোগিতা 5 বছর যাবৎ আমলারা করছে। তাদের 2টা চুক্তি ছিল, একটি গোপন সূত্রে জানা যায় একটি 5 বছরের এবং একটি 3 বছরের। আমাদের যখন এই সরকারের পতন হয়, যখন জ্বালানি বিভাগে যখন ডক্টর ইউনুস আসেন, সেই গ্যাস তোলা এখন বন্ধ হয় এবং এই রিগটিকে আবার তারা সচল করার জন্য চেষ্টা করছে। এখন আমার বিষয় হচ্ছে তারা যদি স্থানান্তর করে এখান থেকে এটা নিয়ে যায় তাহলে এই মালামাল দিয়ে এখানে কি করবে এবং এটাকে মিড পয়েন্টে রেখে গ্যাস উত্তোলনের কার্যক্রম তারা করছে এবং তারা এখনো বলতেছে যে এখানে কোনো গ্যাস পাওয়ার বা সম্ভাবনা নেই, জাতীয় গ্রিডে যোগ হওয়ার সম্ভাবনা নেই। তো আমাদের প্রশ্ন হচ্ছে তারা এই বিগত 6-7 বছর এখানে কি করছে এবং এই মালামাল আনছে, এগুলা দিয়ে কি করবে, আদৌ কি গ্যাস আমরা পাবো এবং কি কতটুকু পাচার হয়েছে তার হিসাব আমরা চাই। সাধারণ মানুষ হিসেবে, সাধারণ ছাত্র হিসেবে এবং এই ছাত্র আন্দোলনের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে দেশ ও জাতির কাছে এটা আমার প্রশ্ন রইল।